Good morning, everyone. My name is Mahadin Islam Mukim, and today I will be discussing containerization and its significance in the world of the DevOps and cloud computing. Especially, I will be focusing on Docker, its architecture, and its uses in streamlining development and deployment processes. ইন্ট্রোডাকশন টু কন্টেনারাইজেশন। সবার আগে কন্টেনারাইজেশন সম্পর্কে যদি আমি বুঝাতে চাই, তাহলে ধরি আমি একটা সফটওয়্যার বানিয়েছি এবং সেই সফটওয়্যার অথবা অ্যাপটা যদি আমি সঠিকভাবে চালাতে যাই, তাহলে কিছু লাইব্রেরি, সফটওয়্যার ভার্সন, কনফিগারেশন এগুলো দরকার হয়। তো কন্টেনারাইজেশন হলো অ্যাপের সাথে প্রয়োজনীয় সব কিছু একসাথে প্যাকেট করে ফেলে, যাতে যেই কম্পিউটারই চলুক না কেন সেটা একইভাবে কাজ করতে থাকে। আর এটা করার জন্য আমরা নর্মালি কন্টেনার ইমেজ ব্যবহার করি। এটা হচ্ছে বেসিক্যালি অ্যাপের একটা বান্ডেল ভার্সন। আর সেই ইমেজ রান হয়, যখন এই ইমেজটা রান হয় তখনই সেটা হচ্ছে কন্টেনার ভার্সেস ভার্চুয়াল মেশিন। যখন কন্টেনার আর ভার্চুয়াল মেশিন, মানে আমি যদি এখন ডিফারেন্সিয়েট করতে যাই, তাহলে ভার্চুয়াল মেশিনে পুরো একটা আলাদা অপারেটিং সিস্টেম লাগে, তাই এগুলো ভারী এবং হেভি ওয়েট এবং স্টার্ট হতে অনেক সময় লাগে। আর কন্টেনারের কথা যদি বলি, কন্টেনার হোস্ট মেশিনের কার্নেল শেয়ার করে, শুধু অ্যাপ আর তার ডিপেন্ডেন্সি নেই, তাই এটা খুবই লাইট ওয়েট অ্যান্ড স্টার্টও হয় তাড়াতাড়ি। আমরা দেখতে পারি অনেক বড় বড় কোম্পানিগুলো কন্টেনারই ব্যবহার করে। যদি বলি যে কেন ডেভঅপস ক্লাউডে কন্টেনারই ব্যবহার করা হয়, তাহলে ডেভঅপস এবং ক্লাউডে কন্টেনার খুবই জনপ্রিয়, কারণ অ্যাপ ডিপ্লয় করা খুব সহজ এবং ফাস্টলি ডিপ্লয় করা যায়। মানে টাইম আমার কম লাগে। ডেভেলপমেন্টে আমার প্রোডাকশনে এনভায়রনমেন্ট থাকে, সেই এনভায়রনমেন্টে তাই বাগ কম হয়। একই আমার প্রোডাকশনের জন্য আমার একই এনভায়রনমেন্ট থাকে, তাই বাগ কম হয় এবং স্কেলিং করা সহজ। বেশি ইউজার যদি চলে আসে, তখন কন্টেনার রান করা যায়। আর মাইক্রো সার্ভিসেসের আর্কিটেকচারও সাপোর্ট করে। দেন কন্টেনারাইজেশনের হিস্টোরি। কন্টেনারাইজেশনের জিনিসটা নতুন না, এই কন্টেনারাইজেশনটা অনেক আগে থেকে চলে আসতেছে, বাট জিনিসটা অন্য নামে ছিল, একটা ডিফারেন্ট নামে ছিল। সেটা ফর এক্সাম্পল হতে পারে ফ্রি বিএসডি জেইল ছিল, এছাড়া আরও কিছু ছিল, সিএস রুট। তাই এই ডোকার জিনিসটা জনপ্রিয় হয় 2013 সাল থেকে। এখন ডোকার কেন জনপ্রিয় হয়েছে, যে কন্টেনার বানানো, চালানো এবং শেয়ার করা খুব সহজ, এবং ডোকার হাব আমাদেরকে সুযোগ দিছে ছবি রাখার জায়গা দিছে, এবং ডোকার ফাইল আমার ইমেজ তৈরির সুযোগ দিছে। এইটার পরে আমার কুভারনেট আসে, আমার কন্টেনারগুলোকে ম্যানেজ করার কাজ করে। ডোকারের আর্কিটেকচার যদি এক্সপ্লেন করি, তাহলে আমি দেখব যে ডোকারের 3টি প্রধান অংশ নিয়ে কাজ করে: ডোকার ইঞ্জিন, ডোকার ডেমন, ডোকার সিএলআই আর ডোকার হাব। সো ডোকার ইঞ্জিন কী করে? কন্টেনার বিল্ড ও রান করে। ডোকার ডেমন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কন্টেনার ম্যানেজ করে। আর ডোকার সিএলআই, যেটা আমাকে কমান্ড, আর কি ডোকার কমান্ড, আমরা কমান্ড দিয়ে ডেমনকে ইনস্ট্রাকশন দিই। অ্যান্ড ডোকার হাব হচ্ছে ইমেজ স্টোর এবং শেয়ার করার জায়গা দেয়। নেক্সট হচ্ছে ইসেনশিয়াল, মানে 6 এসেনশিয়াল অর 10। আমি এখানে 10টা এসেনশিয়াল ডোকার কমান্ড বলতে পারি, অথবা 6টা, বিকজ একটার সাথে আমার মিল আছে, এই জন্য আমি সেটাকে একসাথে করে দিয়েছি। ডোকারের যদি আমি ইম্পর্টেন্ট কমান্ডগুলো বলি, ডোকার রান, আমরা প্রথমে দেখতে পারতেছি ডোকার রান। সো ডোকার রান কি হয়? নতুন কোনো কন্টেনার চালানোর জন্য আমরা ডোকার রান ইউজ করি। আমরা ডোকার পিএস অথবা ডোকার ইমেজেস কেন ইউজ করি? যে ডোকার পিএস হচ্ছে কোন কন্টেনার চলছে সেটা দেখার জন্য, আর ডোকার ইমেজ সিস্টেমে কোন ইমেজ আছে সেটা দেখার জন্য। ডোকার পুল, থার্ড নাম্বার হচ্ছে ডোকার পুল। সো ডোকার পুল হচ্ছে হাব থেকে ইমেজ নামানো, অ্যান্ড ডোকার বিল্ড হচ্ছে ডোকার ফাইল থেকে ইমেজ তৈরি করা। ফোর্থ হচ্ছে ডোকার ইএক্সিসি, চলমান কন্টেনারের ভিতরে কমান্ড চালানো। নেক্সট হচ্ছে ডোকার স্টপ অথবা ডোকার আরএম। ডোকার আরএম দিয়ে হচ্ছে আমরা ডোকার রিমুভের শর্ট ফর্মকে বুঝাই আরএম। সো ডোকার স্টপ হচ্ছে আমার কন্টেনার বন্ধ করে ফেলা, আর ডোকার রিমুভ হচ্ছে কন্টেনার মুছে ফেলা। ডোকার লগস অ্যান্ড ডোকার ইন্সপেক্ট। ডোকার লগস হচ্ছে ডোকার কন্টেনারের আউটপুট অথবা লগ দেখা, অ্যান্ড ডোকার ইন্সপেক্ট হচ্ছে কন্টেনার বা ইমেজের বিস্তারিত তথ্য দেখা। অ্যান্ড লাস্টলি হচ্ছে ডোকার ভলিউমস অ্যান্ড নেটওয়ার্ক। ভলিউমসে যদি আমি এক্সপ্লেন করি, তাহলে কন্টেনার ডিলিট করলেও আমাদের ডাটাটা খুঁজে পাওয়া উচিত, রাইট? সো তাই ডাটাকে আমার আলাদা জায়গায় রাখা হয়, যেটাকে বলা হয় ভলিউম। অ্যান্ড ডাটাবেস কন্টেনারে ভলিউম খুবই ইম্পর্টেন্ট।
নেক্সট যদি আমি নেটওয়ার্কের টাইপ বলি, তাহলে কন্টেন্টের মধ্যে কমিউনিকেশন করার জন্য কিছু নেটওয়ার্ক ব্যবহার করা হয়। সেই নেটওয়ার্কের কিছু ভাগ আছে, যেমন ব্রিজ, হোস্ট, নান, ওভারলে। সো ব্রিজ হচ্ছে ডিফল্ট এবং কন্টেনার্সে নিজেদের মধ্যে কথা বলতে পারে, যে ডিফল্টটা আছে এবং সেটা এবং কন্টেনারের সাথে নিজেদের মাঝখানে কনভারসেশন চালাতে পারে। অ্যান্ড হোস্ট হচ্ছে কন্টেনার হোস্ট এবং নেটওয়ার্কদের শেয়ার করে। নান হচ্ছে কন্টেনারকে নেটওয়ার্ক অ্যাক্সেস দেওয়া হয় না, সো এই জন্য নান। অ্যান্ড ওভারলে হচ্ছে মাল্টি হোস্ট ডোকার সেট আপ দেখার জন্য। এক কথায় বলতে গেলে কন্টেনারাইজেশন আমাদের অ্যাপ্লিকেশনকে আরও সহজ এবং ফাস্টার করে দেয়, ইজি করে দেয়, এবং একই কনফিগারেশনে যে কোনো জায়গায় আমি চালাতে পারবো। আমাকে নতুন যে কোনো কনফিগারেশনই হোক না কেন, সেটাকে আমি ইজিলি চালাতে পারি। আর ডোকার সেই কাজটাকে আমাদেরকে আরও সহজ করে দিয়েছে। থ্যাংক ইউ।